এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আজকে আপনারা জানেন যে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে সিপিএম এর যোগদান একটা কর্মসূচি। প্রাক্তন প্রাক্তন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তিনি তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগ দেবেন মীনাক্ষী মুখার্জি এবং মোহাম্মদ সেলিমদের হাত ধরে, এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকে সকাল বললেই দিন কেমন যায়, দুপুর 2টোর সময় বামেদের একেবারে যোগদানের কর্মসূচি বলে দলীয় সূত্রের খবর। সিপিআইএম কর্মী সমর্থকদের ঘরের ছেলে ঘরেই ফিরতেই একটা তৎপরতা নিচ্ছে বাম সমর্থকরা, যদি কিনা তারা কাজে লাগাতে পারে। মোজাহারুল ইসলাম তিনি একসময় সিপিএম করতেন, ভুলবশত কারণে তৎকালীন তৃণমূলের নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, এখন বর্তমানে বিজেপির বিরোধী দলনেতা। তার হাত ধরে মুড়ি মুড়কির মতো একাধিক মুর্শিদাবাদ জেলা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলা জুড়ে কংগ্রেস সিপিএম এর ধস ভাঙিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মাননীয়ার কাছে উপহার নেওয়ার জন্য, মুখ্যমন্ত্রীর কাছে উপহার নেওয়ার জন্য সেই মাননীয়া তাকে না গোছে তিনি আবার বিজেপিতে গিয়েছেন। এটা একটা স্বাভাবিকভাবে, কিন্তু এবার মোজাহারুল ইসলাম তিনি সিপিএম এ যোগ দিতে চলেছেন, ঘরের ছেলে ঘরেই ফিরতে চলেছে বলে এমনটাই সূত্রের খবর। মোজাহারুল ইসলামকে যখন প্রশ্ন করানো হয় তিনি বলেন তৃণমূল দল থেকে যোগ্য ব্যক্তি পায় না সম্মান, তিনি ভুলবশত কারণে। আজকে যখন তাকে জিজ্ঞাসা করানো হবে আপনি কেন দল ছেড়ে আবার এলেন, কি কারণ, এ তো বয়স হয়ে যাচ্ছে, বয়সের ভারে সঙ্গে সঙ্গে আপনি কি আবার সিপিআইএম এর হাল ধরতে লাল ঝান্ডা ফিরিয়ে আনতে পারবেন? আমরা দেখেছিলাম মৃগাঙ্গ ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন, তিনি একসময় সিপিআইএম এর তাবর নেতা ছিলেন। তাছাড়া নিপেন চৌধুরী এবং জামির মোল্লারা কি একটা নতুন পদক্ষেপ নেবে? মুর্শিদাবাদের জঙ্গিপুরে যে একটা সভা, সেই সভা থেকে দেখা যেতে পারে শাসক দল তৃণমূলের বহু কর্মী সমর্থক, প্রায় 1000 খানিক কর্মী সমর্থক সিপিএম এ যোগ দিতে চলেছে, এমনটাই সূত্রের খবর। সকাল বললেই যখন দিন আকুপাকু করে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন ভাবার কথা চিন্তা করে দেখি শাসকের ঘরে একটা বড় ভাঙনের থাবা ধরতে চলেছে। কেননা আপনারা দেখবেন আমার কথাটা আপনারা পাই টু মিলিয়ে নেবেন, মানে পার্ট টু করে আপনাদেরকে আমরা বলছি। কেননা দেখবেন কুণাল ঘোষের অবস্থা কেমন দেখেছেন। তৃণমূল দলটা এমন একটি দল, ব্যক্তিগত, যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নাই তার বাস্তবে কোনো সম্মান নেই। মানে আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই যে তৃণমূলের বিরুদ্ধে মানে তৃণমূলের বিরুদ্ধে যারা কথা বলছে, যারা তৃণমূলের হয়ে কথা বলছে, দেখবেন খুব কয়েকদিন বলবে লাফালাফি করবে, ওই লোকসভা ভোট পর বিধানসভার 26-এর নির্বাচনের সময় আর তৃণমূলকে দেখা মিলবে না। তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনগুলো তুলে ধরছি, বাস্তবে এই চিত্রগুলো মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু হ্যাঁ, রাজনৈতিক মহলে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে দেখা যাচ্ছে যে শাসক বনাম বিরোধীদের যে লড়াই, কেননা এই যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলার মতো বাম কংগ্রেস কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে, গাজার কেস, হিরো, মানে আর এই কথাটা বললাম না, কিন্তু হ্যাঁ, এবার যে সমস্ত হিরোইনের কেস দেওয়ার পর মিথ্যা মামলা দিচ্ছে শাসক দল, আপনারা জানেন 2011 থেকে 12, 13, 14, 15, 16, 18, 20, 21 এখনো পর্যন্ত মিথ্যা মামলা চলছে। কিন্তু হ্যাঁ, যখন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ যখন ডাক পাচ্ছেন না, তিনি বললেন আমার আর সহযোগিতা নেই। তিনি তৃণমূল একেবারে টুইট করে জানিয়ে দিয়েছেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তৃণমূল দলটা তার পক্ষে সম্ভব নয়। তাহলে আগামী দিন মানুষের প্রভাব বা কতটা উজ্জীবিত হবে বা কতটা আকর্ষণীয় হবে, তার প্রভাব কিন্তু মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে আবারও বামেরা কি পথ চলা শুরু। তাহলে মোজাহারুল ইসলাম সিপিএম এ যোগ দিচ্ছেন, ঘরের ছেলে ঘরেই ফিরছে। আমরা দেখছি যে সিপিআইএম এর হাল ধরার লোক কোথায়, আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলা থেকে প্রভাব, কিন্তু যারা পঞ্চায়েতের প্রধান হয়েছে বামেদের বা কংগ্রেসের, তাদের একবারও টিকে থাকা দেখতে পাচ্ছি না। যেমন খড়গ্রামের ঝিলি অঞ্চলের সিপিআইএম এর উপপ্রধান তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এটা খুব দুর্ভাগ্যজনক। সেখানে কিন্তু একটা প্রধান ভেঙে দেওয়ার একটা হুঁশিয়ারি সেখানে জোটে ছিল। কংগ্রেস প্রধান হয়েছে, সিপিএম উপপ্রধান হয়েছে। যদি কিনা মানুষের অধিকারটা যদি ভোটে দাঁড়ানোর পর, জিতার পর যদি পালিয়ে যাওয়া হয়, দলীয় কর্মীদের একটা, সাধারণ ভোটারদের একটা দুর্বল হতে পারে। এটা হচ্ছে নাকি বাংলাতে
এটা হচ্ছেটা কি বাংলাতে, এটাই এখন রাজনৈতিক মহলে। কেউ টাকার লোভে যায়, কেউ বোর সোনার গহনা, বাড়ি, 4 চাকা, গাড়ি ঘোড়া ইত্যাদি ইত্যাদি করার জন্য তারা তৃণমূলে যোগ দিতে চায়। ধরুন আমি একটি দল করছি, আমার বিরুদ্ধে কি মিথ্যা মামলা দিতে পারবে? 14 পুরুষের বাবারও ক্ষমতা থাকবে না। আমি নিজের পায়ে নিজে ইনকাম, নিজে পরিশ্রম করে খাটবো, লোকের কি যায় আসে। এই যে একটা জেজ মানুষের উদ্দীপনায়, সেটা কিন্তু বাস্তবে কি কোনো রাজনৈতিক দলের আছে? সে সিপিএম হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে অন্যান্য দলই হতে পারে। কিন্তু আপনি নিজের পায়ে না দাঁড়িয়ে মাথা বিক্রি করে দিয়ে থাকলে কি হয়? এটা একটা রাজনীতির সমীকরণ। তাহলে ঘরের ছেলে যখন ঘরেই ফিরছে, দলীয় কর্মীদের আগামী দিন কি বার্তা দিতে পারবেন মোজাহারুল ইসলাম? তিনি যোগ দিতে চলেছেন, এমনটাই বিগ ব্রেকিং নিউজ, এমনটাই সূত্রের খবর। কিন্তু 2024 লোকসভা ভোটেই এবার ম্যাজিক দেখাতেই তৎপরতা নিচ্ছে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার ভাগ্যের চাকা ঘুরপাক খাচ্ছে, কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে এটাই শুধু বাস্তবে একটা দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা, সেগুলো দ্রুত গতিবেগে দেখার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হয়। 2024 যে লোকসভা ভোট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়বস্তুগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাদের ফলাফল বা তাদের প্রভাব একটা বিস্তারিতভাবে আলাপ আলোচনা দেখা যেতে পারে। তাহলে বামেরা কি ভালো ফলাফল করবে? মোজাহারুল ইসলাম তিনি যোগ দিতে পারেন আজকেই, তিনি যোগ দেবেন। আমরা বেশ যাবতীয় কয়েকদিন আগে বলেছিলাম যে তৃণমূল দলটি বেশি দিন বাংলার বুকে টিকে থাকতে পারে না। তৃণমূলের যে হিংসার বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে, তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কোনো এলাকাতে প্রবেশ করতে পারবে না। তাই তৃণমূলের বিরোধিতায় মানুষ এখন তৎপরতা নিচ্ছে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। হ্যাঁ, বাস্তবে আমরা যে ভিডিওগুলো একটু 8 মিনিটের মতো করছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। মুর্শিদাবাদ থেকেই কি আবারও সিপিআইএম কিছুটাও শক্তি বৃদ্ধি পাবে? মোজাহারুল ইসলাম তিনি দল বদল করেছিলেন, যে জঙ্গিপুর পৌরসভা সিপিএম এর ঘাঁটিতে ছিল, তারপরে লালবাগ পৌরসভা কংগ্রেসের ঘাঁটিতে ছিল, বেলডাঙ্গা কংগ্রেসের ঘাঁটিতে ছিল, বহরমপুর কংগ্রেসের ঘাঁটিতে। এছাড়াও সিপিআইএম এর ঘাঁটি দীর্ঘদিনের আমরা দেখেছিলাম যে সরাসরি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটি বামেদের শক্ত ঘাঁটি ছিল বলে এমনটাই মনে করানো হয় রাজনৈতিক মহলে। তবে রাজ্যবাসীর দোরগোড়ায় একটা তৎপরতায় রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে পিছিয়ে থাকবে, তাদের ওপর কিন্তু একটা নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।